হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং। চলো আমরা আজকে কোষে দেখি 2.3 শুরু করছি, পাতা নাম্বার 32। চলো 1 নম্বর অঙ্কটা পড়ে নিই। গত বছরে রসকুণ্ড গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামে মোট জনসংখ্যা 6,550 জন। স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। দেখো তোমরা এইরকম অঙ্ক পেলে প্রথমে কি করবে, অনুপাতটাকে লিখে নেবে। স্বাক্ষর ও নিরক্ষর, অক্ষর পরিচয়হীন মানে নিরক্ষর, সমান সমান কত, অনুপাতটা দেখো বলে দিয়েছে 4:1। তাহলে তোমরা প্রথমে কাজ করবে, করবে অনুপাতগুলি যোগফল করে নেবে। অনুপাতের যোগফল সমান 4 + 1 সমান হচ্ছে 5। এরপরে যদি স্বাক্ষর জনসংখ্যা বের করতে হলে কী করতে হয় না, স্বাক্ষরের যে অনুপাত আছে মানে 4, নিচে লিখতে হয় অনুপাতের যোগফল গণিত যার মধ্যে বের করছি, মানে মোট যতজন 6,550 জন। দেখো 5 দিয়ে কেটে যাবে, 5 একে 5 15, 5 3 15, 5 একে 5 0। তাহলে কত হয়ে গেল, গুণ করে নেওয়া এবার। 4 0 0, 4 একে 4, 4 3 12, 2 হাতে থেকে 1, 4 একে 4 একে 5। তাহলে 5,240 জন হয়ে গেল স্বাক্ষর জনসংখ্যা। আর অক্ষর পরিচয়হীন জনসংখ্যা সমান সমান অক্ষর পরিচয়হীন বা নিরক্ষরের যে অনুপাত আছে 1 / মোট অনুপাত গণিত মোট জনসংখ্যা 6,550। দেখো আগে কেটেছি, ওটাই লিখে নিলাম 13,100। তাহলে কত হয়ে গেল, 1,310 জন। 1,310 জন। দেখো উত্তর অঙ্ক হয়ে গেল আমাদের। এবার চলো আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেবো হিসেব করে দেখি। দেখো বিশু আর অপর্ণা, অনুপাতটাকে লিখে নেব। অপর্ণা সমান কত বলে দিয়েছে, 5:3। তাহলে অতএব অনুপাতের যোগফল সমান কত, 5 + 3 সমান কত, 8। তাহলে অতএব বিশু পাবে সমান সমান কত, বিশুর যে অনুপাত 5 / মোট অনুপাত গণিত মোট যত টাকা 640, 8 8 64, তাহলে 80 সমান কত, 5 8 40, 400 টাকা। আর অপর্ণা কত পাবে, সমান সমান অনুপাত অপর্ণার অনুপাত বাই মোট অনুপাত গণিত 640, তাহলে 80 সমান সমান 3 8 24, 240 টাকা। দেখো 2 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। চলো আমরা এবার 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে দেখি কী দেওয়া আছে। একটি বিশেষ প্রকার ইস্পাতের লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসেব করে দেখি ওই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। দেখো এখানে অঙ্কটা একটা পার্ট সহজ করে দিয়েছি, শুধু লোহা কত আছে সেটাই বের করতে বলেছে। তাহলে আমাদের প্রসেস একই হবে, শুধু একটাই বের করব এখানে। দেখো লোহা অনুপাত কার্বন সমান সমান 49:1। তাহলে অনুপাতের যোগফলটা কত হবে, 49 + 1 সমান হচ্ছে 50। তাহলে অতএব লোহার পরিমাণ বের করলে কি করব, অনুপাত বাই মোট অনুপাত মানে 50 গণিত যার মধ্যে, মানে এখানে 250 কুইন্টাল। দেখো 5 দিয়ে কেটে গেল, তাহলে কত হয়ে গেল, 5 9 45 এর 5 হাতে থেকে 4, 5 4 20 4 24, 245 কুইন্টাল। তাই উত্তর হয়ে গেল। যেহেতু কার্বন বলেনি, কার্বন বের করবো না আমরা। চলো 4 নম্বর অঙ্কে চলে যাই। কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে
তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হবে হিসেব করে দেখি। দেখো এই অঙ্কে দুটি পার্ট আছে। প্রথম পার্টে হচ্ছে নাচ করতে পারে এরকম এবং গান করতে পারে এরকম ছাত্রীর অনুপাতটা বলে দিয়েছে। এবার মোট 143 জন আছে, তাদের মধ্যে কতজন নাচ করতে পারে কতজন গান করতে পারে হিসাব করতে হবে। তারপরে যেটা বলেছে যে যদি 3জন ছাত্রী আরও গান করতে আসতো তাহলে গান করা ছাত্রীর সংখ্যাটা কি 3জন বেড়ে যেত, তাহলে নতুন অনুপাতটা কী হতো সেটা করে নেব। দেখো আমি সহজে শুধু গান অনুপাত নাচ লিখছি। সমান সমান কত হলো 9:2। তাহলে অনুপাতের যোগফল 9 + 2 সমান হচ্ছে 11। তাহলে অতএব গান করতে পারে এরকম সংখ্যা কতজন, পাড়া ছাত্রীর সংখ্যা সমান সমান কত 9/11 গণিত 143। তাহলে দেখো এটা কত এটা 11 দিয়ে কেটে যাবে, 11 কে 11 33, 3 × 33, 3 9 27 7 হাতে থাকে কত 2 9 2 11, তাহলে 117 জন। এবার দেখো গান হয়ে গেল। এবার নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা সমান সমান 2/11 গণিত 143। দেখো 13 দিয়ে কেটে গেল, আগেই কেটেছি আমরা, তা কত হয়ে গেল 26 জন। এখন 3জন আরও যোগ দিয়েছে, গান করতে পারে এরকম ছাত্রী যোগ দিয়েছে। তাহলে অতএব মোট ছাত্রীর সংখ্যা কত হয়ে গেল 117 + 3 সমান হয়ে গেল কত 120 জন। তাহলে অতএব নতুন অনুপাত কত হয়ে গেল, অনুপাত গান অনুপাত নাচ সমান সমান কত হয়ে গেল 120/26। দেখো 2 দিয়ে কাটবে, 60 × 120, 13 × 126, তাহলে কত হয়ে গেল 60:13। চলো আমরা এবার 5 নম্বর অঙ্কে চলে যাই। 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসেব করে দেখি। দেখো এই অঙ্কটা 4 অঙ্ক, সেম অঙ্ক। দেখো দুটো পার্ট, 1:3 অনুপাতে জল আর ডেটল আছে 240 মিলিলিটারে। এখন এবার কি হবে না জল 100 লিটার আরও মিশিয়ে 60 মিলিলিটার জল আরও মিশিয়ে দেবো, তাহলে কি জলের সংখ্যাটা বেড়ে গেল, তাহলে অনুপাতটা কত হবে সেটা বের করে নিতে বলেছে। দেখো আমরা করে নিই, জল অনুপাত ডেটল সমান 1:3। তাহলে অনুপাতের যোগফল 1 + 3 সমান কত 4। তাহলে জল আছে কত, জল সমান সমান 1/4 গণিত 240, তাহলে 60 হয়ে গেল এটা। তাহলে কত হয়ে গেল 60 মিলিলিটার। তাহলে ডেটল সমান সমান 3/4 গণিত 240, তার মানে হয়ে গেল 180 মিলিলিটার। দেখো 60 মিলিলিটার জল মেশালাম, জল মেশানোর পর মোট জল সমান হচ্ছে কত 60 + 60 120 মিলিলিটার। তাহলে অতএব নতুন অনুপাত
120:180। দেখো 0 0 কাটবে, তাহলে কত হলো 12:18। দেখো এটা কাটবে 6 দিয়ে, 6 2 12, 318, তাহলে কত হলো 2:3। দেখো নতুন অনুপাত হয়ে গেল 2:3। চলো 5 নম্বর অঙ্ক শেষ। এবার আমরা 6 নম্বর অঙ্ক চলে যাই। এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন দেখি। দেখো এক ব্যক্তির মোট মাসিক আয়, সমান কত? 24,750 টাকা। বাড়ি ভাড়া দেন কত? সমান হচ্ছে 750 টাকা। তাহলে বাকি টাকা কত থাকে? সমান 24,750 মাইনাস 750 সমান 24,000 টাকা। এইবার বলেছে এই যে টাকাটা থাকলো, বাকি টাকাটা, সেটা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচে বাদ দেবেন। তাহলে সংসার খরচ আর শিক্ষার খরচ অনুপাতটা বলে দিয়েছে। এবার বলেছেন তিনি সংসার খরচে কত টাকা দেন সেটা বের করতে। তাহলে আমরা প্রথমে করে নেব, অনুপাতটা প্রথমে লিখে নিই। সংসার খরচ অনুপাত শিক্ষার খরচ সমান কত? 3:1। তাহলে অনুপাতের যোগফল 3 + 1 সমান কত? 4। তাহলে অতএব সংসার খরচ সমান কত? 3/4 গণিত 24,000। দেখো 4 6 24,000 সমান কত? 318,000 টাকা। দেখো উত্তর হয়ে গেল। সংসার খরচটা আমাদের বেরিয়ে গেল। 6 নম্বর অঙ্ক শেষ। চলো এবার আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই। বিবেকানন্দ যুব পাঠাগারে কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেলে 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসেব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। দেখো এখানে আমরা প্রথমে কি করব, মোট কত টাকা আয় হয়েছে সেটা আমি বের করে নেব। তাহলে দেখো মোট আয় কত হয়েছে। ওই বছর পাঠাগারের মোট আয় সমান কত? 74,350 প্লাস 4,350 প্লাস 1,300 টাকা। দেখো এগুলো যোগ করে নাও আমাদের। 0 0 0 0 5, 10 0 হাতে থেকে 1, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 3 10 0 হাতে থেকে 1, 1 2, 4 আর 2 6, 6 4 10 0 হাতে থেকে 1, 7 আর 8। তাহলে কত হয়ে গেল? মোট 80,000 টাকা। দেখো 80,000 টাকা মোট টাকা হয়ে গেল। এবার খরচা কিভাবে বলেছে? নতুন বই অনুপাত পুরনো বই অনুপাত কর্মচারীদের বেতন সেটা বলে দিয়েছে। নতুন বই অনুপাত পুরানো বই অনুপাত কর্মচারীদের বেতন, এটা দেখো বলে দিয়েছে কত না 15:3:2। তাহলে অতএব অনুপাতের যোগফল 15 + 3 + 2 সমান কত হয়? 15 3 18 2 20 হয়ে গেছে। এবার বলেছে নতুন বই কত কেনা হয়েছিল দেখি। অতএব নতুন বই কেনা হয়েছিল সমান কত হয়ে যাবে? 15, নতুন বইয়ের অনুপাত 15, টোটাল 20 গণিত মোট 80,000
শূন্য শূন্য প্রথমে কেটে দিলাম, দেখো 2 দিয়ে কেটে যাবে, 4 দুগুণে 8, 0 1 2 3, 3টে শূন্য বসে গেল আমার। তাহলে দেখো কত হয়ে গেল, গুণ করে দেবো, 4 15 60,000 টাকা। উত্তর হয়ে গেল। চলো আমরা 8 নম্বর অঙ্কে চলে যাই। কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3 অনুপাত 3:1 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসেব করে দেখি। দেখো 3টে হল ঘর, আমরা প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় করে নিচ্ছি। তাহলে প্রথম অনুপাতগুলো আগে লিখে নিই। প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় সমান সমান কত, 11:3 অনুপাত 3:1। দেখো আমরা করে নিই, এটা কী হচ্ছে, 11:3 অনুপাত 7/2 হয়ে গেল। দেখো এটাকে আমরা পূর্ণ সংখ্যায় পরিবর্তন করে নেব। তোমরা জানো যে নিচে কিছু নয় মানে 1 আছে, পূর্ণ সংখ্যা পরিবর্তন কি করে করতে হয় তোমরা আগের ক্লাসে আমি শিখিয়েছি। যদি কেউ ভিডিওটি না দেখেছো অবশ্যই তারা দেখে নেবে। দেখো এখানে আমি করে দিচ্ছি। কি করতে হয় না, যার পূর্ণ সংখ্যা বের করব তার নিচে যেটা আছে সেটা ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো কোনা নিচেরগুলো যা থাকবে তার সঙ্গে গুণ করে দিতে হয়। দেখো 11 নিচে কে আছে 1, এটা ছাড়া বাকি যে নিচেগুলো আছে মানে 1 আর 2 গুণ আকারে লিখে দেবো। তাহলে এটা হয়ে গেল প্রথমটার অনুপাত। দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, 3-এর নিচে যা আছে সেটা ছাড়া বাকি দুটো লিখে দেবো, গণিত 1 গণিত 2। দেখো তারপরে কী আছে 7 গণিত 1 গণিত 1। দেখো এর নিচে 2 ছিল, তাহলে 1 গণিত 1 হয়ে গেল। দেখো কোনো কাটাকাটি হয় কি না, হচ্ছে 3 দুগুণে 6, 7 একে 7, না হচ্ছে না। তার মানে 22:6:7 এটা হয়ে গেল অনুপাতটা। এবার অনুপাতের যোগফল করে নিই। 22 + 6 + 7। তোমরা অবশ্যই পুরনো ক্লাসগুলো দেখবে, তার কারণ একটার সঙ্গে একটা লিঙ্ক আছে। আমি পরপর ক্লাস 7-এর বইয়ে যাচ্ছি, সেই জন্য কী হয় না, একটা ক্লাস মিস হয়ে গেলে পরের ক্লাসে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আমি প্রত্যেকটি ক্লাসেই প্রত্যেকটা কনসেপ্টই ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো কত হলো যোগ করে নিলে, 22 আর 6 28, 28 আর 7 35। দেখো 35 হয়ে গেল। এবার বলে দিয়েছে কি, মোট জনসংখ্যাটা বলে দিয়েছে, মোট ট্রেনিং যারা নিতে এসেছেন তাদের যে মোট সংখ্যা সেটা বলে দিয়েছে। তাহলে এবার বলেছে কোন ঘরে কত বসবে সেটা হিসাব করে দেখি। দেখো আমরা প্রথম হল ঘরে লিখে দিই। অতএব প্রথম হল ঘরে কত বসবে, প্রথম হল ঘরে বসবে তোমার হচ্ছে 22/35, কারণ 22টা হচ্ছে প্রথম হল ঘরের অনুপাত, গণিত 1050। দেখো এটা কত দিয়ে কাটে, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 দুগুণে 10, 1 210 হলো, 3 7 21 30। তার মানে কত হলো দাঁড়ালো তোমার 22 গণিত 30, তার কত 3 22 66, 660 জন, 660 জন হয়ে গেল। চলো তৃতীয় হল ঘরে দেখি কত। দ্বিতীয় হল ঘরের সমান সমান কত হয়ে যাবে, দেখো দ্বিতীয় হল ঘরের অনুপাতটা কত আছে, দ্বিতীয় হল ঘরের অনুপাতটা দেখো কত আছে 6। তাহলে কি হবে 6/35 গণিত 1050। দেখো কাটাকাটি ডাইরেক্ট করে নিচ্ছি, কারণ আগের বারে আমরা করেছি। কত হয়েছে দেখো 30। তাহলে 30 রেখে নিলাম, কত হয়ে গেল 318, মানে 180 জন। চলো তৃতীয় ঘরটা বের করি। তৃতীয় হল ঘরে সমান সমান কত, অনুপাতটা ছিল 7, তা 7/35 গণিত 1050। দেখো আবার কেটে নিলাম, 30 হয়ে গেল। তাহলে কত হলো 210 জন। দেখো অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা 9 নম্বর অঙ্কে চলে যাই। চলো দেখি কী দেওয়া আছে। 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 ভাগ করা হলো। কে কত টাকা পাবে হিসেব করে দেখি। দেখো এখানে 4 জন দিয়েছে, 4টে অনুপাত দিয়েছে, মধু অনুপাত মানস অনুপাত কুন্তল অনুপাত ইন্দ্র। দেখো অনুপাতগুলো বলে দিয়েছে কত, 2:3:4:2। তাহলে আমরা কি করব, এরপরে অনুপাতের যোগফল।
সমান সমান কত 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 2 সমান সমান 3 2 5 5 4 9 9 2 11। এবার মোট কত টাকা দিয়েছে 12,100 টাকা। তাহলে অতএব মধু পাবে সমান সমান কত মধুর অনুপাত 2 মোট হচ্ছে 11 গণিত 12,100। দেখো 11 11 121 আর 0 0টা বসে যাবে 0 0, তাহলে 1100 দুগুণে 2200 টাকা। দেখো মধু পেয়ে গেল। মানস পাবে সমান সমান কত 3/11 গণিত 121 0 0। দেখো 1133 টাকা পাবে। দেখো মানুষেরটা বেরিয়ে গেল। কুন্তল কত পাবে দেখো বের করে নিচ্ছি। কত হলো 4/11 গণিত 121 100। দেখো 11 1100 হয়ে গেল, কেটে দিলাম 4 11 4400 টাকা কুন্তল হয়ে গেল। এবার ইন্দ্র সমান সমান কত 2/11 গণিত 1 2 1 0 0। দেখো 1122 টাকা। দেখো হয়ে গেল 9 নম্বর অঙ্ক আমাদের। চলো এবার 10 নম্বর অঙ্কটা দেখে নিই। এ বি সি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এসিবি এর অনুপাত 3:5:10। যদি কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোণ তিনটির অনুপাত কত হবে হিসেব করে দেখি। দেখো অনুপাত দেওয়া আছে, প্রথমে আমরা অনুপাতটা লিখে নেব। কোণ বিএসি অনুপাত কোণ এবিসি অনুপাত কোণ এসিবি সমান কত কত দেওয়া আছে 3:5:10। তাহলে কী করবো, প্রথমে অনুপাতের যোগফল বের করে নেব। অনুপাতের যোগফল সমান সমান 3 + 5 + 10 সমান সমান কত 5 3 8 10 18। দেখো তাহলে অতএব কোণ বি এসি সমান সমান কত হয়ে যাবে 3/18 গণিত 180। তাহলে কত হলো 10 সমান সমান 30 ডিগ্রি। কোণ এ বি সি সমান সমান কত হবে দেখো 5/18 গণিত 180 সমান সমান কত 10 সমান সমান 50 ডিগ্রি। চলো পরে দেখে নিই। কোণ এ সি বি সমান কত হয়ে যাবে 10/18 গণিত 180 ডিগ্রি। তাহলে 10 10 সমান সমান কত 10 10 100 ডিগ্রি। তাহলে আমরা তিনটে পেয়ে গেলাম, তিনটে কোণের মান। এবার দেখো কি বলেছে, এবার বলেছে যদি কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম হয়। দেখো কোণ বিএসি এর মান কত, কোণ বিএসি এর মান পেয়েছি আমরা 30 ডিগ্রি। তাহলে যদি কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম হয় তবে হবে সমান সমান কোণ বিএসি সমান সমান কত হয়ে যাবে 30 - 10 সমান সমান কত 20 ডিগ্রি। দেখো তারপর কি বলেছে, যদি কোণ এবিসি এর 10 ডিগ্রি বেশি হয়, এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয় তবে মোট হবে সমান সমান কোণ এ বি সি সমান সমান কত হয়ে গেল 50 + 10 50 + 10 সমান সমান 60 ডিগ্রি। দেখো তাহলে নতুন অনুপাতটা কত হয়ে গেল। অতএব নতুন অনুপাত সমান সমান কোণ বিএসি অনুপাত কোণ এ বি সি অনুপাত কোণ এ সি বি ইকুয়াল টু 20:60:100। দেখো এটা কোনো পরিবর্তন হবে না বলেছে, তাহলে 0 0 0 কাটলাম। এবার দেখো 2 দিয়ে কেটে যাবে, 2 একে 2, 3 2 × 6
5 দুগুণে 10, তাহলে কত দাঁড়ালো 1:3:5। দেখো উত্তর হয়ে গেল। চলো 11 নম্বর অঙ্কটা দেখে নিই আমরা এবার। 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়, কে কত টাকা পায় হিসেব করে দেখি। দেখো প্রথমে আমরা অনুপাতটা বের করব। অনুপাত বের করার জন্য কি আমি এটা ধরে নেব যে প্রথম বন্ধু কত পায়, প্রথম বন্ধু পায় সমান হচ্ছে 1 টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু কত হবে, দ্বিতীয় বন্ধু পায় সমান, দ্বিতীয় বন্ধু কত বলেছে, প্রথম বন্ধু দ্বিগুণ, তার মানে এটা হবে 2 × 1 সমান সমান 2 টাকা। এবার দেখো তৃতীয় বন্ধু কত বলেছে, প্রথম ও দ্বিতীয় বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক, তার মানে কত 1 + 2/2 সমান কত 3/2 টাকা। দেখো এবার অনুপাত করে নেব আমরা, অনুপাতটা বের করে নেব। সমান সমান কত হলো 1:2:3/2। দেখো কিছু নয় মানে 1 ধরে নিতে হয়, 1 ধরে নিলাম। এবার কি করব, অনুপাতটাকে পূর্ণ সংখ্যা করব। পূর্ণ সংখ্যা করতে গেলে কি করতে হয়, আমরা বলেছি যে যার পূর্ণ সংখ্যা করব তার নিচে ছাড়া বাকি দুটো নিচে যা থাকবে বা বাকি একটা অনুপাতের নিচে বা বাকি 4টে যদি অনুপাত থাকে তাহলে বাকি 3টে নিচে যা থাকবে সেগুলো গুণ আকারে লিখে নিতে হয় তার সঙ্গে। তাহলে দেখো প্রথমটা করব, তাহলে 1 গণিত এর নিচে ছাড়া বাকি যে দুটো নিচে আছে মানে 1 গণিত 2। তারপর দেখো 2 তার নিচে কত 1 আছে, বাকি দুটো কী আছে 1 আর 2 আছে, গণিত 1 গণিত 2। দেখো তার পরেরটা 3, তার নিচে কী আছে 2 আছে, তার অন্য দুটো 1 গণিত 1। আমরা গুণ করে নেবো এবার কত হলো দেখো 2:4:3। দেখো অনুপাতটা হয়ে গেল 2:4:3। এবার দেখো সহজ, অনুপাতের যোগফল করে নেবো আমরা। যোগফল সমান হয়ে গেল কত 2 + 4 + 3 সমান সমান কত হয়ে যাবে 4 আর 2 6 আর 3 9। তাহলে অনুপাতের যোগফলটা পেয়ে গেলাম 9। এবার সহজ হয়ে গেল। এবার আমরা আগের মতো যেরকম জানি ওইভাবেই করে দেব। তাহলে প্রথম বন্ধু পাবে কত, প্রথম বন্ধু পাবে সমান কত, প্রথম বন্ধু পাবে হচ্ছে 2/9 গণিত কত বলেছে মোট টাকাটা 9,000। দেখো 1,000 হয়ে গেল কাটাকাটি, তেমন কত হলো 2,000 টাকা। দেখো দ্বিতীয় বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু পাবে সমান হচ্ছে 4/9 গণিত 9,000 টাকা। তাহলে 1,000 হয়ে গেল সমান হচ্ছে কত 4,000 টাকা টোটাল পাবে। দেখো তৃতীয় বন্ধু পাবে কত, তৃতীয় বন্ধু পাবে সমান হচ্ছে কি 3/9 গণিত 9,000, কাটাকাটি করে নাও 1,000, তাহলে কত হলো 3 × 3,000 টাকা। দেখো আমরা কে কত পাবে হিসাব করে নিলাম। 12 নম্বর অঙ্কে এবার চলে যাবো আমরা। 12 নম্বরটাকে দেখি, আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসেব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসেব করে দেখি। দেখো এখানে 4 বছরের খরচের অনুপাত বলে দিয়েছে, মোট 4 বছরে কত খরচ হয়েছে সেটা বলে দিয়েছে। তারপরে প্রথম বছরে কত বলেছে বের করতে বলেছে, দ্বিতীয় বছরে প্রথম ও তৃতীয় বছরের মোট কত খরচা হয়েছে হিসেব করতে বলেছে, দ্বিতীয় বছরে কত খরচা হয়েছে হিসেব করতে বলেছে। তাহলে চলো আমরা একইভাবে করে নেব। আমরা অনুপাতগুলো আগে লিখে নিই, প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় অনুপাত চতুর্থ সমান সমান কত বলে দিয়েছে 2:4:3:2। তাহলে অনুপাতের যোগফল সমান সমান 2 + 4 + 3 + 2 তখন কত হয়ে গেল 4 আর 2 6, 3 9, 2 11 11 হয়ে গেল। তাহলে প্রথম বছর কত হয়, খরচ কত হচ্ছে সমান সমান 2/11 গণিত 132। দেখো আমরা কেটে গেল, তাহলে এটা কত হবে 1 আর 22 মানে 12 দিয়ে কেটে গেল, তাহলে কত হলো 12 দুগুণে 24 লক্ষ টাকা। দেখো দ্বিতীয় বছরে কত হবে, বছরের খরচ সমান সমান 4/11 গণিত
132, দেখো কেটে গেলাম, 12 হলো, তাহলে 4 12 48 লক্ষ টাকা। দেখো তৃতীয় বছরে খরচ কত হলো, সমান সমান 3/11 গণিত 132, 12 3 12 কত, 36 লক্ষ টাকা। দেখো চতুর্থ বছরে খরচ সমান হচ্ছে 2/11 গণিত 132 সমান কত, 12 সমান হচ্ছে 24 লক্ষ টাকা। দেখো হয়ে গেল। এবার উত্তর কী চেয়েছিল আমার কাছে, দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। তাহলে দ্বিতীয় বছরে খরচ হয়েছে পেয়ে গেছি আমরা 48 লক্ষ টাকা। তারপরে কি বলেছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচা হয়েছে। তাহলে অতএব প্রথম ও তৃতীয় বছরে মোট খরচা সমান সমান কত, প্রথম আর তৃতীয়, প্রথমে হচ্ছে 24 প্লাস তৃতীয়তে কত 36 সমান সমান কত হয়ে গেল, 36 আর 24 60 লক্ষ টাকা। দেখো বেরিয়ে গেল উত্তর 60 লক্ষ টাকা। চলো আমরা এবার 13 নম্বর অঙ্কে চলে যাই। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসেব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। দেখো মোট বিনয়বাবুর টাকা কত, 1,96,150। তাহলে গ্রন্থাগারে তিনি কত দিয়েছেন, গ্রন্থাগারে তিনি দিয়েছেন হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে বাকি কত থাকে, 1,96,150 মাইনাস 20,000। দেখো এটাকে আমরা বিয়োগ করে নেব, বিয়োগ করলে কত হয়ে যাবে, 0 5 1 6 7 1, তাহলে 1,76,150 টাকা বাকি থাকলো। এবার এটা উনি তার স্ত্রী এবং পুত্র ও কন্যাকে ভাগ করে দেন 5:4:4 অনুপাতে। তাহলে চলো আমরা এবার অনুপাতটা বের করে নিই। স্ত্রী অনুপাত পুত্র অনুপাত কন্যা সমান সমান কত বলে দিয়েছে, 5:4:4। দেখো অনুপাতের যোগফল করে নিলাম, 5 + 4 + 4 সমান কত হয়, 9 4 13। চলো আমরা এবার দেখে নিই, স্ত্রী পান 5/13। 5 কি, 5টা হচ্ছে স্ত্রী যে অনুপাতের অংশ ছিল 5, 13টা টোটাল ইন্টু 1,76,150, যেটা দেখো আমরা বাকি করে পেয়েছিলাম। এবার কাটাকাটি করে নেব, কত হচ্ছে দেখি, 13 1 দিলাম, তাহলে কত হলো, 4 46, 17 ছিল মানে 4 হলো, তাহলে 46, 3 13 39, দেখো 7 71, 5 13 65, আর থাকলো তাহলে 6 আর 5 5 13 65, তাহলে কত হলো 0, তার মানে 13,550 হয়ে গেল। দেখো এটাকে 5 দিয়ে আমরা গুণ করে দেবো, গুণটা করে নিলে আমরা পেয়ে যাবো 5 0 0, 5 5 25 আর 5 হাতে থেকে 2, 5 5 25, 25 আর 2 27, 7 হাতে থেকে 2, 5 3 15 আর 2 17, 7 হাতে থেকে 1, 5 একে 5 আর একে 6, তাহলে কত পেয়ে গেলাম, 67,750 টাকা। এবার দেখো পুত্রপান কত, 4/13 গণিত 1,76,150। দেখো এটা কেটে দেবো, কত হলো, 13,550। দেখো গুণটা করে নিই, 4 0 0, 4 5 20 0 হাতে থেকে 2, 4 5 20 2 22 2 হাতে থেকে 2, 4 3 12 2 14 4 হাতে থেকে 1, 4 4 5, 54,200 টাকা। দেখো কন্যা পান
কন্যা 5 সমান 4/13 গণিত 1 76 150 সমান, এটা কেটে দিলে কত হলো 13,550 সমান সমান দেখো উপরেরটার সঙ্গে সেম হবে, তোমার 54,200 টাকা। 54,200 টাকা। দেখো আমাদের তিনটেই কে কত পাবেন, তিনজনের ছিল, তিনজনেরই আমরা বের করে নিলাম। এবার দেখো চলে যাই আমরা 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কে কী বলেছে দেখে নিই। আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন এবং পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসেব করি। দেখো কত পরিমাণ চাষ করেছে আগে সেটা বের করে নেব, তার সঙ্গে প্রতি কাঠায় কত টাকা লাভ হয়েছে সেটা বলে দিয়েছে, তাহলে মোট লাভটা পেয়ে যাব, এবং পটল চাষে কত লাভ হয়েছে সেটাও পেয়ে যাব। তাহলে তারপরে এদের ওই কত টাকা লাভ হয়েছে লাভের অনুপাতটা আবার বের করে নেব, এটাই এর অঙ্ক। দেখো প্রথমে বেগুন ইস্টু পটল বলে দিয়েছে, বেগুন অনুপাত পটল, চাষের জমির অনুপাত। চাষের জমির অনুপাত হচ্ছে বেগুন ইস্টু পটল সমান, দেখো বলে দিয়েছে কত 4:3, যোগফল কত 4 + 3 সমান কত হচ্ছে 7। তাহলে টোটাল জমি কত 35 কাঠা, অতএব বেগুন কত লাগিয়েছে, বেগুন সমান হচ্ছে 4/7 গণিত 35। দেখো 5 সাথে 35 কেটে গেল, 5 4 20 কাঠা। আর পটল 3/7 গণিত 35, দেখো 5 দিয়ে কেটে দিলাম, কত হলো 15 কাঠা বেরিয়ে গেল। এবার দেখো লাভের পরিমাণটা আমরা বের করে নেব, কি বেগুন 20 কাঠা লাগিয়েছে আর পটল লাগিয়েছে 15 কাঠা। এবার প্রতি কাঠায় বেগুনে কত লাভ হয়েছে, প্রতি কাঠায় পটলে কত লাভ হয়েছে এটা বলে দিয়েছে, আমরা এবার এগুলোকে গুণ করে নিই চলো। তাহলে অতএব বেগুনে মোট লাভ হয় সমান সমান কত, প্রতি কাঠায় 150 গণিত 20 কাঠা লাগিয়েছে, তাহলে 20 গুণ করে দিলাম, 15 দুগুণে 30 আর 2 শূন্য 3,000 টাকা। দেখো এর পটলটায় দেখো মোট লাভ সমান সমান কত 125 টাকা করে বলে দিয়েছি প্রতিতে, আর লাগিয়েছে কত 15 কাঠা। তাহলে দেখো গুণটা করে নিই, কত হয়ে গেল 5 15 75, 5 হাতে থেকে 7, 15 দুগুণ 30 7 37, 7 থেকে 3 15কে 15 3 1800, তাহলে 1875 টাকা। দেখো তাহলে অতএব লাভের অনুপাত অনুপাতটা তাহলে বের করে নিলাম, কত হয়ে গেল বেগুন অনুপাত পটল ইজিক্যাল টু 3000 অনুপাত 1875। দেখো 5 দিয়ে কেটে যাবে, 5 6 30 0 0, দেখো 5 দিয়ে কাটলো, 5 3 15, তাহলে কত থাকলো এখানে 3 37, 5 7 35, 5 5 25, কত হলো 375। দেখো এটা আবার লিখলাম আমি, দেখো আবার 5 দিয়ে কাটবে, 5 একে 5 20, 5 10, 5 দুগুণে 10 120, এটা দেখো 5 7 35, 5 5 25 75, দেখো 120 অনুপাত 75। আবার 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে দেখো চলে যাবে, 5 দুগুণে 10, 5 24 120, 5 15 75 হয়ে গেল। দেখো 24 অনুপাত 15, দেখো 24 টাকা 3 দিয়ে কেটে দাও, 3 8 24, 3 5 15 হয়ে গেল। দেখো 8:5, দেখো আমাদের উত্তর হয়ে গেল। এখানেই আমাদের অঙ্ক শেষ। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি, আর তোমাদের যদি বোঝার কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, এবং আমি চেষ্টা করব যাতে তোমাদের সমস্যা দূর করতে পারি। আর তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসগুলি শেয়ার করে নেবে, আর যারা নতুন আমাদের চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তার সঙ্গে সঙ্গে বেল আইকন দাবিয়ে নেবে, তার কারণ নতুন ভিডিও আপডেট হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।